পবিত্র কোরআনে বর্ণিত এই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান পাখি হচ্ছে কাক। আপনি জেনে অবাক হবেন, পবিত্র কোরআন অনুযায়ী মানুষের কঠিন সংকটে কাক মানুষকে রাস্তা দেখিয়েছে, পরামর্শ দিয়েছে কিভাবে সংকট থেকে উদ্ধার হওয়া যাবে। কাক পরিবেশের প্রতি সম্মান দেখিয়ে যৌক্তিক চিন্তা, সৃজনশীল সমস্যার সমাধান, কৌশলগত পরিকল্পনা, দলবদ্ধভাবে কাজ করা এবং কার্যকর সম্পদ ব্যবস্থাপনার ভালো প্রশিক্ষণ পর্যন্ত দিয়েছে। প্রিয় দর্শক, পৃথিবীর সবচেয়ে এই বুদ্ধিমান প্রাণীকে আমরা প্রায় দেখি যে তারা মানুষকে খুবই ভয় পায়, মানুষকে দেখলেই ভীত সন্ত্রস্ত থাকে। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি কেন কাক সবসময় ভীত থাকে এবং এর পেছনের আসল রহস্যটা কি? প্রিয় দর্শক, এই ভিডিওতে আমি আপনাদের সামনে সকল তথ্য প্রকাশ করব। কেন কাক সবসময় ভয় পায়, আর পবিত্র কোরআন অনুযায়ী কিভাবেই বা মানবজাতির সংকটে কাক আমাদেরকে পরামর্শ দিয়ে সাহায্য করেছে। শুরুতেই বলে রাখি, আদম আলাইসাল্লামের সন্তান কাবিলকে আল্লাহ একটি ছোট কাকের মাধ্যমে দাফনের পদ্ধতি শিক্ষা দেন। এই ঘটনা তখন ঘটেছিল যখন আদম আলাইসাল্লামের পথভ্রষ্ট সন্তান কাবিল তার ছোট ভাই হাবিলকে হত্যা করে নিজের বোনকে বিয়ে করার জন্য। অতঃপর হত্যা করার পর সে লাশ নিয়ে দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত এদিক সেদিক ঘোরাঘুরি শুরু করে দেয়, কারণ তার কাছে কোনো জ্ঞান ছিল না কিভাবে লাশ দাফন কাফন করতে হয়। কারণ এটা ছিল পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড তথা পৃথিবীতে মানবজাতির মধ্যে কোনো একজন মানুষের সর্বপ্রথম মৃত্যু। তাই কাবিলের কাছে স্পষ্ট কোনো ধারণা ছিল না যে মৃতদেহকে কি করতে হয়। তো এ ব্যাপারে সূরা মায়েদার আয়াত নম্বর 30 থেকে 31-এ আল্লাহ তাআলা বলেন, কাবিল শয়তানের দ্বারা প্ররোচিত হয়ে তার ভাইকে হত্যা করল এবং সে ক্ষতিগ্রস্তদের দলে অন্তর্ভুক্ত হল। তারপর আল্লাহ একটি কাক পাঠালেন, সেই কাক মাটি খুঁড়তে লাগল এবং সেই কাক দেখালো কিভাবে সে তার ভাইয়ের লাশ দাফন করবে। অতঃপর কাবিল নিজেকে নিজে বলল, ধিক আমাকে, আমি এই কাকের মতো হতে পারলাম না, যাতে নিজের ভাইয়ের লাশটা অন্তত দাফন করতে পারি। এই বলে সে অনুতাপ করতে লাগল। দি সায়েন্টিফিক আমেরিকান ম্যাগাজিনে প্রকাশিত কানাডার ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী বার্ন্ট হেনরিচ এবং স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী থমাস বুগনিয়ারের এক যৌথ গবেষণায় দেখা গেছে কাকের ব্যতিক্রমী মানসিক দক্ষতা রয়েছে। এটা নজিরবিহীন। কাক কিন্তু যুক্তি ব্যবহার করে সমস্যার সমাধান করে এবং অনেক ক্ষেত্রে তাদের বুদ্ধিমত্তা বানরকেও ছাড়িয়ে যায়। গবেষণার ক্ষেত্রে কাক আগে করেনি এমন কিছু জটিল কাজ কিছু কাককে দেয়া হয়েছিল, তবুও সমস্যার সৃজনশীল এবং যৌক্তিক সমাধান খুঁজে বের করতে এই কাক বারবার সফল হয়েছে। এটুকুই নয়, বরং কোনো রকম ভুল ছাড়াই প্রথম প্রচেষ্টাই কাক সফল হয়েছে। গবেষণায় আরও দেখানো হয় যে কাক নির্দিষ্ট সময়ের মধ্যে সম্ভাব্য সবচেয়ে শ্রেষ্ঠ সমাধানটা করে ফেলে এবং কার্যকর সমাধান করে, এবং সেই সমাধানটা 100% কার্যকর হয়। সাধারণত আমরা মানুষরাও বেশ কয়েকবার প্রচেষ্টার পর সঠিক পদ্ধতি বুঝি যে কোনো কাজের সমাধানে, কিন্তু কাকের ক্ষেত্রে সাধারণত দেখা যায় প্রথমবারেই তারা নির্ভুল প্রয়োগ করার ক্ষমতা রাখে যে আসলে এই কাজটা কিভাবে করলে সেটা ভালো হবে। তো একটা পরীক্ষায় দেখা যায় যে কাক মাছ ধরার জন্য একখণ্ড সোজা তার ব্যবহার করে একটি ফাঁদ বা বড়শি তৈরি করেছে। অন্য একটি পরীক্ষা দেখা যায় একটি লম্বা নলের ভেতরে অল্প একটু পানিতে খাবার ভাসমান আছে। তো কাকটি প্রথমে নিজের ঠোঁটের সাহায্যে নলের গভীরতা পরিমাপ করল, এরপর এই নলের পানির ভেতরে ততটুকু পরিমাণ ভারী বস্তু ছুঁড়ে মারল যতটুকু এখানে প্রবেশ করলে তার ঠোঁটের নাগালে খাবার চলে আসে। জাপানের একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছিল যে এক ভিডিওতে দেখা যায় কাকের পক্ষে সাধারণভাবে খোলা সম্ভব নয় এমন শক্ত খোলসের বাদাম, যেটাকে আখরোট বাদাম বা ওয়ালনাট বলে, এরকম বাদাম তারা কি করে জানেন? প্রথমে উঁচু গাছ থেকে রাস্তায় ছুঁড়ে ফেলে ভাঙতে চেষ্টা করে এবং পরে সেগুলো খায়। যদি উপর থেকে ছুঁড়ে ফেলার পরেও শক্ত খোলস না ভাঙে, এরপর তারা দ্রুত গতির গাড়ি চলাচলের রাস্তায় বাদামগুলো ছুঁড়ে মারে, যাতে গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে বাদামের শক্ত ভারী খোলস খুলে যায় এবং ভেতর থেকে সুস্বাদু বাদাম তারা খেতে পারে। শুধু তাই নয়, এই পরীক্ষায় দেখা যায় যে কাকগুলো দ্রুতগতির গাড়ির নিচে বাদাম ফেলার পূর্বে দ্রুতগতির যানবাহনের ঝুঁকি এড়াতে তারা নিজস্ব পদ্ধতিতে পরিবর্তনও নিয়ে এসেছিল। গাড়িগুলো থামানোর জন্য তারা ট্রাফিক লাইট লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে শিখে গেল।
এরপর লাইটের দিকে দৃষ্টি রেখে তারা গাছের ডাল থেকে দ্রুততার সঙ্গে খাবার ছিনিয়ে নেমে আসত এবং যত দ্রুত সম্ভব লাইট পরিবর্তন হওয়ার আগেই নিরাপদে উড়ে যেত। কাকের সামাজিক বুদ্ধিমত্তাও দেখার মতো। তাদের দলবদ্ধ শিকারের কৌশল যদি আপনি দেখেন এবং উপলব্ধি করেন, তাহলে বুঝতে পারবেন যে বর্তমান জমানার মিলিটারিরা যেভাবে যুদ্ধের কৌশল করে তার থেকে উন্নত কৌশল কাক করে। এদের দলের 2টি কাক শিকারের পালানোর পথ বন্ধ করে দেয় এবং এজন্য মাটির একটু উপর দিয়ে তারা উড়ে বেড়ায়। আর এই শিকারী বাহিনীতে আরেকটা গ্রুপ থাকে, তারা হচ্ছে অ্যাটাকিং ফোর্স। তারা আক্রমণে অংশ নেয়। আপনি জেনে অবাক হবেন এই কাকের যুদ্ধ কৌশলটা ইসরায়েল পর্যন্ত রপ্ত করেছে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বলেন তাদের এই যুদ্ধ কৌশল থেকে ধারণা পাওয়া যায় যে তারা মূলত অন্য যে কারো মনস্তাত্ত্বিক অবস্থা বুঝতে পারে, তারা সাইকোলজি বুঝতে পারে, যেটাকে থিওরি অফ মাইন্ড বলা হয়। এমনকি তারা পরীক্ষার সময় তাদের দেওয়া সমস্যাগুলো সমাধান করার জন্য দল গঠন করতে পারে। মানে যে কোনো সমস্যা তাদের সামনে আসলে তারা দলবদ্ধভাবে আলোচনা করে সেটার সমাধানের দিকে এগিয়ে যায়। আপনি জেনে অবাক হবেন পৃথিবীর একমাত্র প্রাণী বা পাখি হচ্ছে কাক, যারা আয়নায় নিজেদেরকে শনাক্ত করার ক্ষমতা জানে এবং আয়নার সামনে নিজেরা দাঁড়িয়ে নিজেদেরকে বুঝতে পারে, চিনতে পারে। তাদের অসাধারণ বুদ্ধিমত্তার আরেকটি পরিচয় হলো তারা মরুভূমি কি পাহাড়, পৃথিবীর সব ধরনের আবহাওয়ার সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিতে পারে। কঠিনতম মুহূর্তেও তারা খাবার খুঁজতে পারে। তারা যেতে পারে না এমন জায়গাতেও কখন কিভাবে কোন প্রাণীকে ব্যবহার করে খাবার আনতে হয় তাও তাদের জানা আছে। জীববিজ্ঞানী থমাস বুগনিয়ার বলেন, বুদ্ধিমত্তা বিবেচনায় কাক আমাদের বর্তমান জমানার 5 থেকে 8 বছরের একটা শিশুর থেকেও বুদ্ধিমান। কাক সামাজিক জীবনকে বেশ গুরুত্ব দেয়। তাদের রয়েছে বৃহত্তর সংঘবদ্ধ জীবনযাপন। এই যেমন ধরুন তাদের পরিবারের সদস্যদের মধ্যে কিন্তু মাঝে মাঝে টুকটাক মারামারি ঠোকরাঠুকরি হয়। তো এটা হলেও কখনো মরণপণ লড়াইয়ে তারা প্রবৃত্ত হয় না। মানে পরিবারের ভিতরে মারামারিটা কখনোই মরণপণ লড়াইয়ের দিকে যায় না। তারা একমাত্র তাদের পরিবারের জন্য বিপজ্জনক শত্রুর বিরুদ্ধেই অল আউট অ্যাটাকে চলে যায়। মানে পরিবারের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায় তার বিরুদ্ধে মরণপণ লড়াই করে, কিন্তু পরিবারের ভিতরে মরণপণ লড়াই করে না। ঠুকরাঠুকরি হলেও নিজেরা সমাধান করে নেয়। চিন্তা করেছেন? প্রশ্ন জাগতে পারে, অন্য পাখিরাও তো কাকের চেয়ে কম বুদ্ধি নিয়ে সুন্দর জীবনযাপন করছে, তাহলে কাককে এত বুদ্ধিমত্তা দানের কারণ কি হতে পারে? তার উত্তরে আমি বলতে চাই, পবিত্র কোরআন বুদ্ধিমান পাখি কাককে মানুষের পরামর্শদাতা হিসাবে দেখিয়ে জ্ঞানের এক বিশাল দরজা উন্মুক্ত করে দিয়েছে। কাক পরিবেশের প্রতি সম্মান দেখিয়ে যৌক্তিক চিন্তা, সৃজনশীল সমস্যার সমাধান, কৌশলগত পরিকল্পনা, দলবদ্ধভাবে কাজ করা এবং কার্যকর সম্পদ ব্যবস্থাপনার ভালো প্রশিক্ষক। প্রিয় দর্শক, এবার ভিডিওর শেষে আমরা আসছি যে পৃথিবীর সৃষ্টির শুরু লগ্ন থেকে, যেমন আদম আলাইহিস সালামের সময় আমরা দেখেছি যে একেবারে নির্ভয়ে কাক হাবিল কাবিলের সামনে এসে কাবিলকে দেখিয়ে দিল কিভাবে তার ভাইয়ের লাশ দাফন করতে হবে। তো বোঝাই যাচ্ছে সৃষ্টির শুরু থেকে কাক একটা ইন্টেলিজেন্ট প্রাণী বা পাখি ছিল এবং মানুষের সহযোগিতা করে এসেছে। তো প্রশ্ন হলো, কখন থেকে তারা ভীত হলো এবং কি কারণে তারা প্রচণ্ড ভীত হয়ে বর্তমানে জীবনযাপন করছে? এ বিষয়ে ইতিহাস ঘেটে পাওয়া যায়, হযরত নূহ আলাইহিস সালামের 40 দিনের প্লাবনের পর পৃথিবী যখন একটু একটু করে শুকোতে থাকে, হযরত নূহ আলাইহিস সালাম তখন শুকনো জমিনের খবর আনতে কাউকে পাঠানোর ইচ্ছা পোষণ করেন। তখন সর্বপ্রথম মুরগি এগিয়ে আসলো আর বলল যে আমি শুকনো জমিনের খবর নিয়ে আসব। হযরত নূহ আলাইহিস সালাম মুরগিকে ধরে তার বাহুতে মোহর লাগিয়ে দিয়ে বললেন, তুমি কখনো দীর্ঘ পথ উঠতে পারবে না এবং আমার উম্মত তোমার দ্বারা উপকৃত হবে, তুমি সম্মানিত একজন পাখি হবে। এরপর হযরত নূহ আলাইহিস সালাম শুকনো জমিনের খবর আনতে একটি কাককে পাঠানোর সিদ্ধান্ত নিলেন, কারণ কাক সম্পর্কে হযরত নূহ আলাইহিস সালাম পূর্ব থেকেই জানতেন যে এই পৃথিবীর সবচেয়ে ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান প্রাণী হচ্ছে কাক। হযরত নূহ আলাইহিস সালাম কাককে অনুরোধ করেছিলেন, কাক নিজে থেকে কিন্তু এই কাজ করতে চায়নি। হযরত নূহ আলাইহিস সালামের ধারণা হয়েছিল পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী এবং পাখি হওয়ার কারণে এই কাজ সবচেয়ে সুন্দরভাবে কাক করতে পারবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হযরত নূহ আলাইহিস সালামকে ওয়াদা দিয়ে গেলেও কাকটি যখন জমিনের খবর আনতে যাবে, সে শুকনো জমিনের উপর একটি মৃত পশুর দেহ দেখে লোভ থামাতে না পেরে সেটা খাওয়ার জন্য সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আর হযরত নূহ আলাইহিস সালাম এর নিকট ফিরে এলো না, যার ফলে হযরত নূহ আলাইহিস সালাম কাককে অভিশাপ দেন এবং কাকের জন্য বদদোয়া করেন এবং তিনি বলেন যে কাক সে আজ থেকে তার পুরো বংশধর সবসময় সর্বদা ভয়ে থাকবে এবং জমিনের কোথাও কাকের কোনো আশ্রয় নেই।
আর হজরত নূহ আলাইহিস সালামের এই অভিশাপের কারণে কাক সবসময় ভীত অবস্থায় থাকে।